জামাই ষষ্ঠী, তো সবার মতন আমরাও বেরিয়ে পড়েছি। তো আমাদের একটু লেট হয়ে গেছে যদিও, কারণ আমার শরীরটা অতটা ভালো নেই, ওই জন্য একটু লেট করে বেরিয়েছি বাড়ির থেকে। যাই হোক, তো চলো যাওয়া যাক এখন অন দ্য ওয়ে। চলো, আমার মায়ের জামাইকে একটু ভালো করে দেখবে, দেখো যদিও সবাই দেখেছো তোমাকে, তাও একটু হ্যাঁ, আমি যাই বক বক করি, তুমি কিন্তু সাবধানে গাড়ি চালাবে সব সময়, ঠিক আছে? আমি যে আমার মায়ের জামাই, ছোট জামাই। চলো, নহাটা চলে এসেছি আমরা। সো মাই অল টাইম ফেভারিট এই রাস্তাটা, যশোর রোড। মানে আমি যতবারই যাই আমার ততবারই ভালো লাগে, এত সুন্দর লাগে রাস্তাটা আমার, তাই না বলো? তোমার ভালো লাগে এই রাস্তাটা? খুব সুন্দর, তাও তো বটগাছ অনেক কেটে দিয়েছে। হ্যাঁ, পুরোটাই পুরো দুপাশে বটগাছ ছিল, ছাওয়া রাস্তাটা খুব সুন্দর লাগে। হ্যাঁ, আর এই রাস্তায় যেতেও কষ্ট হয় না, মানে পুরো রাস্তাটা ছায়া, তো কষ্ট হবে না তোমার। আর এই রাস্তায় ড্রাইভ করতেও ভালো লাগবে। যদি রাস্তাটা আরেকটু চওড়া হতো তাহলে আরেকটু বেটার হতো ড্রাইভ করতে। যাই হোক, লরি চলে, তাও তোমার ভালো লাগবে। আর একটা কথা শেয়ার করা হয়নি, এটা কিন্তু আমাদের সেকেন্ড টাইম জামাই ষষ্ঠী। তো ফার্স্ট টাইম যখন গেছিলাম তখন মজাটা আরো বেশি ছিল, ঠিক আছে? তখন খুব আনন্দ, প্রথমবার জামাই ষষ্ঠীতে যাচ্ছি, সেটা আমার প্লাস ওর, তাই না? তো এটা সেকেন্ড টাইম, ঠিক আছে, তাও নতুনই আমরা এখনো। চলে এসেছি আমরা বনগাঁ, আর দেখো গেট পড়ে গেছে। ঠিক আছে, আমার শহর বনগাঁ। চেনো তো আধি ঘন্টা। তুমি চলো, আমি নাকি চিনি না। আমি বনগাঁয় থাকি, আমি নাকি আদি চিনবো না, ও চেনে। আমি নাকি চিনি না, আমার বিয়ের সব শপিং আদির থেকে করা, আমি নাকি আদি চিনি না। কই সে আদিটা কই? ওই তো সামনে, চলো। না, যে বলছে কই, চলো সামনে। ওই দেখো লেখা আদি পাইনি, এই যে আদি চলে এসেছি। আদি আছে, ওই আদির নামেই সব চলছে, সারা বনগাঁ আদিতেই আছে। অ্যাকচুয়ালি মায়ের জন্য একটা গিফট তো নিতে হবে, তো গিফট এখনো নেওয়া হয়নি, ওই জন্য আদিতে আসলাম মায়ের জন্য একটা গিফট নেওয়ার জন্য। চলো, এই যে আদি, চিনি, আমি চিনি আদি, আমি নাকি আদি চিনি না। তো মায়ের জন্য শাড়ি কিনে আমরা আবার বেরিয়েছি, তো চলো। আমি চলে এসেছি মায়ের এখানে। তো আমরা আসার পর তার 5 মিনিট পরে দিদিরাও চলে এসেছে, আর যে রিচুয়ালস থাকে তো মা সেইগুলো এখন করছে। ছোট একটা টুল ছিল তো, আমার শাশুড়ি নেই তো কমতে দেবে। আমাদের সে সময় সত্যি ছিল না। ও কি ছিল তোমাদের?
খাওয়া দাও ওইটুকুনি হয় নাকি? মা বসে দিবা মা? কি বেটে দিয়েছে দিদা? লেটে আসি ছোট আটা। মা এখন তার জামাইদের গিফট দিচ্ছে। এ ভাই, টেবিলের পরে একটা ব্যাগ আছে, নিয়ে আয় তো। কেন ওটা দাও আমাকে? এবার ফ্যান দাও, একটুখানি বসো। বাবা, এবার দাও, ফ্যান দাও। ফ্যান দে, এবার ফ্যান দে ভাই। এখন একটা জল নিয়ে আসি না ভাই? দেখ, আমি ওই গিলাসে জল দে ধরো। রিচুয়ালসগুলো সব কমপ্লিট হয়ে গেছে, এখন ওরা সবাই খাবে। তো খেয়ে নিক এবার। এখানে চলছে রাতের খাবার দাবারের জন্য রান্না। তো মা আর মামি মিলে রান্না করছে সব। এখন কি রান্না করছো মা? এখন পাবদা মাছের ঝাল আর কি কি হবে? আর হবে চিংড়ি মাছের মালাইকারি হ্যাঁ। আর মুড়ি ঘন্ট, হুম রকম ভাজা, হুম। চাটনি, পাঁপড় আর মটন। মটন না মাটন। গরমের মধ্যে বাবা আমার দেখেই কষ্ট হচ্ছে। রাতের খাবারগুলো আমি সাজিয়ে দিয়েছি সুন্দর করে, মানে দুজনের জন্য। তো ওরা এখন খাবে। বাবা, পান দিয়ে রেখে দেবো। তুই ওখান থেকে ছবি তুলে ছায়া পড়বে। এ সাজানোই তো ভুল। আগে তো ডাল দেখানো দরকার। ভুল। দাঁড়া দাঁড়া সর। চাকরি করে চাটনি পাঁপড়ের পাশে থাকবে। পাগল, এটা মেনু বেড়ে গেছে তোর বাবা রেখে। এই নে তুমি দাদা ভাই আর ওর সাথে বাকি যারা আছে, মানে ভাই মনি, ওরাও খেয়ে নেবে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো ওদেরকেও দেওয়া হচ্ছে ভাত। সবার খুব গরম লাগছে, ওই জন্য মা হাওয়া করছে সবাইকে। তো কালকে তো দিনটা ভালোই কাটলো, আর এখন আমরা যাচ্ছি বাড়ি। ভাইকে এখন আবার অফিসে বসতে হবে আমাদের। বাড়ি যে ও অফিসে জয়েন করবে, তো তার জন্য একদম আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। সকাল নেই, এখন 11:30 বাজে। 11:30 বেজে গেছে, লেট হয়ে গেছে। কিন্তু 11:30 দেখি আমার অফিস টাইম। ঠিক আছে, একটু লেট করে বসি। ঠিক আছে। তো কালকের দিনটা কি মজা হলো তোমার? হ্যাঁ, খুব মজা আছে। ভালো কেটেছে? তোমার ভালো কেটেছে তো? হ্যাঁ আর একটু মজা হলে ভালো হতো বলো। হ্যাঁ, আর একটুখানি থাকতে পারলে ভালো। দিনটা আর একটু বড় হলে ভালো হতো। হ্যাঁ, গেলাম তো কটার সময় বলো? বিকেলে। বেশি উপভোগ করতে পারলো। সেটাই। আস্তে আস্তে আস্তে। তো চলো এখন বাড়ি যাই আমরা।